বনানীতে সড়ক দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে পোশাক শ্রমিকদের অবরোধে প্রায় 7.5 ঘন্টা কার্যত অচল ছিল রাজধানীর বড় একটি অংশ। তীব্র যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে। পরে পুলিশে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গার্মেন্টস শ্রমিকরা। হাসান আল মামুনের রিপোর্ট। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল 7:45টার দিকে পিকআপ চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হন। প্রতিবাদে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ থেকে মহাখালী পর্যন্ত সড়কে অবস্থান নেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। যানজট ছড়িয়ে পড়ে রাজধানীর বড় একটি অংশে। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় যানবাহন আটকে থাকায় গন্তব্যে যেতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন অনেকেই। ঢাকা শহরের মেইন একটা নাবি রাস্তা এটা। এই রাস্তাটা যদি এই 6 ঘন্টা 7 ঘন্টায় পড়ছে, এই 7 ঘন্টা যদি এই রাস্তাটা বন্ধ হয়, পুরো ঢাকা সিটি এবং ঢাকার আশেপাশে সব স্থগিত হয়ে গেছে। নিহতর পরিবারের দায়িত্ব নেওয়া সহ ঘাতক গাড়ি চালককে আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। আমরা এটার বিচার চাই। আর যেহেতু ওনার ইনকাম দিয়ে ফ্যামিলি চলতো, তার ফ্যামিলি ধারবাই নিতে হবে, কারণ উনি যেহেতু চলে গেছে, ওনার তো আমরা হাজার বললে ফেরত পাইতেছি না। পিকআপটিকে জব্দ করা হয়েছে, চালককেও আটকের চেষ্টা চলছে। পুলিশ এমন কথা জানালে দুপুর 1:35 দিকে অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা। আর তাদের দাবি ছিল ব্যবস্থা আমরা নিচ্ছি, ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। তারা যদি বলছে ড্রাইভারকে তাদের অ্যারেস্ট করতে হবে, সেটার ব্যবস্থা করেছে। ওই গাড়িগুলো ধরা হয়েছে, যাই আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।